আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে খেজুরের রস দিয়ে চিতই পিঠা রান্না। এই যে আমি এখানে পিঠা নিয়েছি 15 পিসের মতো হবে, আমার সাথেই থাকুন। এই যে আমি খেজুরের রস এভাবে ঘন করে নিয়েছি, চলে যাব রান্না করার জন্য। আমি রান্না করার জন্য এই হাঁড়িটা নিয়েছি, আমি রসগুলো দিয়ে দেব। এই যে রস দিয়ে দিছি, রসগুলা গরম করতে হবে। চুলে আমি 1.5 কেজি দুধের 1 কেজি পরিমাণ ঘন করে নিয়েছি। এই যে আমার রসটা এই পর্যায়ে এরকম আছে, আমি আরও একটু ঘন করে নেব, এতে করে পিঠার টেস্টটা ভালো আসবে। আমার রসটা এখন এই পর্যায়ে এরকম আছে, আরও 5 মিনিটের মতো একটু জাল করে নেব, এতে করে পিঠার টেস্টটা ভালো আসবে। আমার সারা বাসা একদম ঘ্রাণে ভরে গেছে, এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আসলে সবচেয়ে বড় কথা হলো খেজুরের রসের যে একটা ফ্লেভার একদম অতুলনীয়। কি আর বলবো খেজুরের রসের কথা, বলেন? এগুলো তো এখন একদম পাওয়াই যায় না। এই রসটা এখন অনেক দূরের থেকে আনা হয়েছে, অনেক দূর। ছোট সময় দেখতাম যে এগুলো আমাদের অনেক গাছ ছিল। আমার বাবা যখন বাড়িতে আসতো, আমার বাবা চাকরি করতো, যখন বাড়িতে আসলে এই খেজুরের রসগুলো রাত্রে 12টায় নিয়ে আসতো গাছ থেকে, আর সাথে সাথেই পায়েস রান্না করতো। কিন্তু এতটা মজা হইতো, কোনো নারিকেল বা দুধের প্রয়োজন হইতো না। আমি এখন দুধ দিয়ে দেবো এখানে। একটু ফুটে উঠলে তখন আমি পিঠা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। শীতকাল তো এই জন্য একটু পিঠা নাস্তা বানায় খেতে হয়, গরম আসলে আর এগুলো ভালো লাগে না খেতে, আর পাওয়াও যায় না। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, যদি লাগে পরে আবার দেওয়া যাবে। আমি এখানে কোনো নারকেল বা কোনো বাদাম ইউজ করব না, যেহেতু এটা অরিজিনাল রস, এমনিতেই মজা। এই যে আমার খেজুরের রস এবং দুধটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। মাশাআল্লাহ, ইয়ামি ইয়ামি লাগতেছে। পিঠাগুলো দিয়ে দিব। এই যে পিঠা, বিসমিল্লাহ। আমার পিঠাগুলো দেওয়া শেষ। আমি এখন মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রান্না করে নেব। আসলে এই পিঠাটা ঠান্ডা হলে খেতে ভাল লাগে, এখন তো রাত্রের বেলা, কালকে সকালে খেতে অনেকটাই মজা হবে, সেই লেভেলের একটি খাবার হবে। এই যে ফিরে আসলাম 10 মিনিটের পরে, যে আমার পিঠাগুলো একদম ফুলে উঠছে, সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। এই যে আমার পিঠার ঘনত্বটা, যেহেতু দুধ এবং খেজুরের রস দুটোটাই আমি একদম ঘন করে নিয়েছি, এই জন্য বাড়তি আর চালের গুঁড়া বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় নাই। আমার রান্নাটা অলমোস্ট রেডি। হয়তো এখন খাওয়া যাবে না, তাহলে আপনাদের দেখিয়ে দিতাম। ঠান্ডা হলে মজা লাগবে পিঠাগুলো খেতে। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিয়ে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সাবধানে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।